যারা দেশকে লুটপাট করেছে, দুর্নীতি গুম খুন করেছে, তাদেরকে আমরা বিচারের আওতায় আনব। অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, শিক্ষার্থী ভাই বোনরা এখন আপনারা লেখাপড়ায় মনোযোগ দেন। যদি জাতির প্রয়োজন পড়ে আমরা আবারও রাস্তায় নামবো, তার আগ পর্যন্ত সবাইকে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। নাহিদ ইসলাম তার বক্তব্যে আরো বলেন, আমাকে স্যার বলার প্রয়োজন নেই, আমি আপনাদের ভাই। গণঅভ্যুত্থানের মতো সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একসাথে এগিয়ে যাবেন, আর আমাদের যদি কোনো ভুল থাকে তবে তা সংশোধন করার দায়িত্ব আপনারা নিন। শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজ আয়োজিত 11তম জিএসসি ন্যাশনাল সায়েন্টিস্ট ম্যানিয়া অনুষ্ঠানের সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা নাহিদ ইসলাম। উল্লেখ্য যে নাহিদ ইসলাম নিজেই ওই কলেজের সাবেক ছাত্র। তিনি বলেন, জেএনজি প্রমাণ করেছে তারা দেশকে স্বৈরাচার মুক্ত করতে নিজের রক্ত দিয়েছে এবং তারা অলস নয়। সেই সাথে জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে এবং শহীদদের পরিবারকে পুনর্বাসন ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। নাহিদ ইসলাম আরো বলেন, এই গণঅভ্যুত্থান আমাদের আত্মমর্যাদার সঙ্গে দাঁড়াতে শিখিয়েছে, তাই গণঅভ্যুত্থানের সুফল যেন বাংলাদেশের প্রতিটি মানুষ পায় সে বিষয়টি নিশ্চিত করতে হবে। আশা করি আন্দোলনকারীরা যে লক্ষ্য নিয়ে রক্ত দিয়েছেন তা একদিন পূর্ণ হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ডক্টর মোহাম্মদ শমশের আলী, সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ অধ্যাপক KM আমিনুল হক, কলেজের উপাধ্যক্ষ তানজিনা ফেরদৌস, নাগরিক কমিটির সদস্য সারোয়ার তুষার এবং জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক তরিকুল ইসলাম। শেখ মাসুমা, ডেইলি আওয়ার বাংলাদেশ।